আজকে আমি আপনার সামনে একটা ভিডিও বানাইয়ার এই ভিডিওটা কি আপনারারে বুঝাইতাম চাইমু। আর ভিডিওটা খার লাগি বানাইয়ার খার উপলক্ষে খার মাত মাতিতাম আপনারা মাত ওখান তাকে বুঝতে পারবায়। আজকে আমি মাতিমু আমরার বর্তমান বিধানসভার নির্বাচন গেছে। এই বিধানসভা নির্বাচনও আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দিক দিয়ে আমরা বুঝতাম পারছি বাই হল আমরার খাটিগড়ার মধ্যে আমাদের কমলাক্ষ দেব পুরকাইস্ত মহাশয় জয়ী হইছেন। জয়ী হইলে বুটোর আগে আমি একটা জিনিস বুঝতাম পারছি যে আমরা যে খাটিগড়াবাসী মানুষে কত বুকা মানুষ। আমরা এই বুকা মানুষ আমি আপনারা কিয়র লাগে হইয়ার আমরা সাধারণ মানুষের ভিতরে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম আমি হই। আজকের ভিডিওটা কি আপনারা বুঝবা যে হিন্দু মুসলিম যেটা উচ্চারণ করা হয় এটা ওলা ভুল ধারণা ভাই। আমরা হিন্দু মুসলিম এই জিনিসটা আমরা তাকে আমরা সরাইতে লাগবো। কারণ আজকে যে বিধায়ক হইয়া নির্বাচিত হইয়া যে খাটিগড়ার কমলাক্ষ দেব পুরকাইস্ত মহাশয় জয়ী হইছেন, আমি একটা কথা তান কইমু যে তান ভাষাটা অত ভালো লাগছে, অত ব্যবহারটা আমার ভালো লাগছে কইবাই মনে হয় আমি তান মুরিদ হয়ে গেছি গিয়া। ব্যাপারটা একটা নয় ভাই। আমি যে বালা আছে তার বালা কথা কইমু, যে খারাপ তার খারাপ কথা কইমু। আমার ভিডিওটা হইল গিয়া ও ধরনের যে মানুষে ভুল করব তার ভুলটারে দরিয়া দিবার চেষ্টা করবো, যে মানুষে শুদ্ধ করব এই মানুষের শুদ্ধটা আমি দরিয়া দিব। এটা হইল গিয়ে আমার ভিডিওর মেইন উদ্দেশ্য। কথাটা ওইয়া থাকলো আমি খাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দেব পুরকাইস্তর মাতিকান কিতার লাগি মাতিয়ার আপনারা বালা করে জিনিসটা বুঝো। আমরা যে সাধারণ মানুষের মাঝে যে একটা হিন্দু মুসলিম শব্দটা আইছে ভাই, ওটা শাড়ি দেওয়ার মা তখন ফুনিয়া শাড়ি তাই নি না শাড়ি তাই তুমি তাই তোমার তান বিবেচনা করিও। আমরা তো সারাই জানি যে খাটিগড়াত একটা স্কুলের মধ্যে একটা বাচ্চা মারা গেছে। এই বাচ্চাটা যে মারা গেছে, মারা যাবার বাদে খাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দেব পুরকাইস্ত বর্তমানে তাই গুয়াহাটির থাকা অবস্থায় কে এবং কাহারা আমি এটা জানি না। তখন তান গেছে ফোন গেছে যে এই বাচ্চা ইগুর ব্যাপারে ফোন রেকর্ডটা যখন আমি শুনছি আমার মনটা ওলা শান্তি হয়েছে, ওলা আরাম লাগছে, ওলা মনের মাঝে একটা তৃপ্তি আইছে আর কি। এর লাগিয়া ও উপলক্ষে আজকের ভিডিওটা বানানি যে আমরা যে হিন্দু মুসলিম কই, যে মানুষ বড় হয় ভাই, যে মানুষ জ্ঞানী হয়, মানুষ বড় হওয়ার বাদে মানুষের জ্ঞানী মানুষের আরো বাড়ে। কমলাক্ষ দেব পুরকাইস্তরে যখন হওয়া হয়েছে যে একটা বাচ্চা মারা গেছে, এই বাচ্চা সম্পর্কে আপনি কিতা কইবা? তাইন উঠিয়া জবাব দিছেন যে আমি আমার নিজে শুনছি ভাই, ফুনা কথা আমার খানর ফুনা কথা কই আর আমি মানুষের ফুনা কথা কই না। তাইন উঠিয়া জবাব দিছেন যে আমি তো বর্তমানে আমরা গুয়াহাটি আসাম সরকার মিনিস্ট্রি গঠন হইতে আমরা সব সরজমিন থাকতে লাগে। আমি ও জায়গার মধ্যে আইছি, আমি এই মুহূর্তে গুয়াহাটিত আছি, আমি সরজমিনও আইতাম পারছি না। আমি গুয়াহাটি থাকি আবার বাদে আমি সরজমিনও আইমু। আর আমি আমার নিচর স্তরের যারা আছে বা আমার প্রশাসন বাইয়ান যারা আছেন বা প্রশাসনের কর্মকর্তা যারা আছেন এরারে আমি কইয়া দিমু যে অগুর সঠিক তর্জন্ত অগুর নিতা অগুরে সঠিক তর্জন্ত নিয়া অগুর উপযুক্ত দুষ্কৃতী মানুষ যারা আছে বা যার কারণে যদি এই বাচ্চা মরার পিছনে কোনো ষড়যন্ত্র থাকে, এই ষড়যন্ত্রকারী মানুষের যেন উপযুক্ত শাস্তি পায়। যে একটা বাচ্চা যদিও কোনো মানুষের গাইবলাতির কারণে, কোনো মানুষের দুর্নীতির কারণে, কোনো মানুষের কোনো অসুবিধার কারণে যদি এই বাচ্চাটা মারা যায়, যে এটা কইসন যে খুবই নিন্দনীয় জিনিস, খুবই খারাপ জিনিস তান গেছে ও খুব খারাপ লাগছে এই জিনিসটা। আর এই জিনিসটা তাই প্রশাসনের কর্মকর্তারে, প্রশাসনের যারা আসইন এই ডিপার্টমেন্টের দায়িত্ব এরারে তাই কইয়া দিবা যে এটার সঠিক তদন্ত ও কইয়া
যদি এখান থেকে কে এবং কাহারা কে এবং কার দ্বারা যদি কোনো দুর্ঘটনা ঘটিয়া থাকে তে উপযুক্ত মানুষে উপযুক্ত তার শাস্তিটা পাইত, তার অ্যাকশন নেবা হোক। ভাই এই কথা এখানে হওয়ার মেইন উদ্দেশ্যটা কিতা যে এই মাত্রা কি কমলাক্ষ দেব পুরকাস্তর গেছে কোনো হিন্দু মুসলমানের মাঠটা আইসেনি না, আইসে না। হিন্দু মুসলমানের মাত যদি তান ভিতরে থাকতো, তান ভিতরে যদি হিংসা বিদ্যা থাকতো, তাহলে তো তাই সর্বপ্রথম কইতা পারেন যে ইগু একটা মুসলমান বাচ্চা মরছে, এটা নিয়ে আপনার আর অত মাথা ব্যথা কি? যে তান গেছে ফোন মারছে হেও তো একটা হিন্দু মানুষে মারছে। আমি মাঠটা তো বুঝতাম পারছি ভাই, মাত শুনলে তো বোঝা যায় হিন্দু না মুসলমান। যে মানুষটায় ফোন মারছে তান গেছে মারার বাদে ও আমার হিন্দু ভাইটা হয়তো ফোন মারিয়ে তানে ওখান জানাইছে, জানানির বাদে তারও একটা স্নেহ ভালোবাসা আছে গতিকে তানে জানাইছে। আর তানে জানানির কারণে তাইন যে জবাবটা দিছইন, যে অত সুন্দর একটা জবাব দিছইন, তার ভিতরে যদি হিংসা বিদ্যা থাকতো তাহলে তাইন জবাব দিলা অনেক কোন কথা যে হিন্দু মুসলমান বাচ্চা এগু মরছে, এটা নিয়ে তোমার অত মাথা ব্যথা কি? এটা জবাব না দিয়া তাই কোন কথা কইসইন যে বাচ্চাটা স্কুলে মারা গেছে, এটা খুবই দুঃখজনক ঘটনা। আর এই বাচ্চা মারার পিছনে আমি প্রশাসনের বিভাগের যারা আসইন এই ডিপার্টমেন্টও এরারে আমি কইয়া দিমু যাতে ইটার সঠিক তর্জন্তটা হোক। সঠিক তর্জন্ত হইয়া যদি কোনো চক্রান্তর কারণে, যদি কোনো অবহেলার কারণে যদি কোনো বাচ্চাটা মারা যায়, তখন অপু যে দুষ্কৃতী মানুষ যদি কে এবং কাহার দ্বারা যদি এই ঘটনাটা হইয়া থাকে, তাহলে অতি সত্বর যেন তার বিহত ব্যবস্থা নেওয়া হয় যাতে এই ধরনের ঘটনা আর কাটিগড়ার জমিনও ঘটে না। এই ধরনের ঘটনা কোনো স্কুলও ঘটে না। এই ধরনের ঘটনা যেহেতু আমাদের এরিয়াত গাইবলাতির কারণে কোনো কারণবশতে এই ধরনের ঘটনা যেন হার ঘটে না। তো দেখা গেল ইকানো তান ভিতরে কিচ্ছু নাই। অত সুন্দর জবাব দিছেন ইতার লাগিয়া কমলাক্ষ দেব পুরকাইস্ত মহাশয় স্যার, আমি আপনারে কইয়ার যে আপনারে এই ব্যাপারে যে আমার খানে যেটা শুনছি আর কি, এটা ব্যাপারে আমি আপনারে স্যালুট জানাই। আর যে আপনার বাসাটা আমার গেছে যে এত মজা লাগছে, এত মজা লাগছে, এত মজা লাগছে, আমি এত শান্তি পাইছি। আর আমার মনে হয় যে আপনার মাত যদি এই যে বাচ্চাটার মা বাপর গেছে যদি যায়, তে এই আপনার মাত শোনার বাদে তার মা বাপেও শান্তি পাইলেই বা আমি সঠিক মানে যে সুরে তাইন যে লাইনে যে নমুনায় কইয়া দিছইন, আমি এই নমুনায় কইতাম পারিয়ান না ভাই, সবর বাসা তো সমান নাই। এর লাগি তান বাসাটা আমি কইতাম পারিয়ান না, আমার মুখর বাসা থাকি আরো সুন্দর ব্যবহারটা পাইন করছই। যে এই ব্যাপারে আমি তোমারে ধন্যবাদ 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 জানাই। আর যে আপনার মুখটা কি যে এত সুন্দর একটা মাত বাইর হইছে। আর এই ধরনের যদি আগামী যে 5টা বছরে যে নেতা নির্বাচিত আপনি হইছ, এই ধরনের আমার দৃঢ় বিশ্বাস আজকে হয়ে গেছে যে আপনার মুখটা কি আপনার কাছ থেকে আমরা এই ধরনের ব্যবহার এই 5 বছর পাইমু আশা করি। মানে অত ভালো লাগছে ভাই। তে আমি কথাটা হওয়ার উদ্দেশ্যটা হইয়া থাকলো আমি কথাটা কোয়ার উদ্দেশ্যটা হইয়া থাকলো আমরা যে সাধারণ মানুষে যে আমরা যে কোনো মাতে নিয়া জগলাজাটি করিয়া ইটারে নিয়া সাজাইয়া বিভ্রান্ত করি, আর যে কোনো মাত্রে নিয়া আমরা সাম্প্রদায়িকর ফটো নেই গিয়া আমি অনুরোধ করবো ভাই, দেখো যে একজন বিধায়ক আর বাদে ওই যে আমি প্রত্যেক ভিডিওর মাঝে কই সারে যদি টিচারে যদি আমরা কুব্যবহার করো আনতে, আমরা ছাত্রই কোনোদিন বালা ব্যবহার শিখতাম নাই। আজকে যে কমলাক্ষ দেব পুরকাইস্ত তো এখন আমরা খাটি গড়ার, আমিও তো নিজে দাবি করছি যে মন্ত্রীটা দিবার লাগি, যদি মন্ত্রীটা দেন আর মন্ত্রীটা যদি খাটি গড়ার আমরা ফাই, আসামর সিএম স্যার দেখো ইয়ার যে অত খুশি আমরা হইমু। আমরা মন্ত্রীটার দাবি আমার তরফ থেকে আমি আগেও করছি, আইজও করি। আর কিন্তু এই দাবিটা আমি করছি যে এই ব্যবহার তাই করার আগেও তো আমি দাবিটা করছি। আর আজকে আমি আরো রিকোয়েস্ট করি কইয়ার যে খাটিগড়ার সিএম সাহেবরে আমরা মন্ত্রীটা আমরা যে কোনো লাইনে ফাইতাম, আমরা খাটিগড়ার মানুষের মন্ত্রী পাইছি না। কারণ এই ধরনের মানুষের আমরার প্রয়োজন। এত সুন্দর ব্যবহার, এত সুন্দর মাত কথা দিয়া যেন আমরা রে বুঝাইতে পারছইন, আর 5 বছর আমরা রে শান্তি রাখতে পারবো আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে গিয়া। ভাই সকল যে কোনো জিনিস
যে কোনো মানুষে যদি আপনারে গিয়া কিচ্ছু খোয়াইতে ইটারে মাত্রে বিবেক বিবর্চনা করিয়া যে মাতর কারণে যে মাতর দ্বারা মানুষে কোনো খারাপ মানুষে কোনো কষ্ট পায় না, এই ধরনের মাত যদি আমরা মাতিয়া থাকি, আমরা জীবনে জাতি ধর্ম নির্বিশেষে কোনো মানুষের কাছে হাল্লা ফসা ধ্যান দরবার আইতো নাই। আমরা শুধুমাত্র বুঝার গণ্ডগোলে যারা বড় বড় নেতা মন্ত্রী হল ওয় এরার ব্রেইন আমরা থাকি বালা, এই বালা হওয়ার কারণে উপরালায় নেতা নির্বাচিত করে। নেতা সিলেকশন উপরালার তরফ থাকি হয়, আল্লাহর তরফ থাকি নেতা নির্বাচিত সিলেকশন হয়। আমরা শুধুমাত্র আপনার আমার ভোট দিবার মালিক, আর খার দ্বারা সমষ্টি বালা হইব ইটা আপনি আমি জানি না, কিন্তু আমার আল্লাহ জানে, ভগবানে জানে। আমার দিলর বিশ্বাস যে আমরা খাটিগোড়াত অত শান্তি শৃঙ্খলায় আমরা চলতাম পারমু ইখান আমার আল্লাহ জানে। এর লাগিয়া কমলাক্ষর দেবপুর কাস্তরে নির্বাচিত করছইন, আর আমরা আশা করমু তাইন আরো আগে দি বাড়কা তান খাস থাকি আমরা দন দৌলত বাড়ি গড় ইটা আমরা চাইয়ার না, আমরা শুধু চাইয়ার যে তান স্নেহ মমতা তান ভালোবাসাটা আমরা চাইয়ার। আর আমরা রে ভালোবাসার আমরাও যারা আছি তান যে বুটার হল আমরা যারা আছি আমরাও থানে এই ধরনের স্নেহ মমতা করতে লাগবো। কোনো কোনো জায়গাত আমরা সবে গিয়া সহযোগিতা করতে লাগবো, কোনো কোনো জায়গাত পাবলিকেরও প্রয়োজন আছে। এই জায়গাত যদি আমরা রে ডাকইতে আমরা যতটুক পর্যন্ত পারি আমরা গিয়া এইখানে সাহায্য করমু। সাহায্য কিয় লাগে করমু, এখন খেও কইবা যে আমরা নেতা মন্ত্রী হলরে কিতা সাহায্য করমু আর আমরা কিতা করতাম পারমু আর আমরা কোন খামো লাগমু। ভাই একটা গল্প এর লগে আমি হারাইয়া কই আপনারারে, একটা সিংহ আর একটা ইন্দুর কতটুক পর্যন্ত ব্যবধান চিন্তা লাগাও। যেমন আর কি একটা বিড়ি আর একটা পাহাড়, অতটুক পর্যন্ত ব্যবধান। সিংহ আর ইঁদুরে অতটুক পর্যন্ত ব্যবধান নানি, হ্যাঁ অতটুক পর্যন্ত ব্যবধান পার্থক্য। তখন একদিন একটা ইন্দুরে কইছিল সিংহরে, বলে ও সিংহ মামা সামান্য ইঁদুর দে তুমি অবহেলা করিও না, কোনোদিন না কোনোদিন ইঁদুরও তোমার কাজে লাগতে পারে। আর সিংহ কিতা কইছিল, হা 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 হা, সামান্য একটা ইঁদুর হয়ে তুই বলছ আমার উপকারে লাগবে, তুই আমার কি উপকারে লাগবে, সামান্য একটা ইঁদুর। তখন ইঁদুরে মনে মনে প্রকাশ্য হিসাবেও তানে কইছে আর কি, হে সিংহ মামা কোনোদিন ছোটকে ছোট বলবেন না, কোনোদিন ছোট বড় কাজে লাগতে পারে। এই কথা কইয়া ইন্দুরটা গেছিল গিয়া। আর সিংহ মামায় একদিন এক শিকারিয়ে জাল বয়াইছিল হে তার শিকার করত করিয়া। আর সিংহ মামা জঙ্গলে দি ঘুরতে গিয়া জাল এমন ভাবে বেড়া লাগছইন যে তান যে ক্যাপাসিটি আসলো এই ক্যাপাসিটি ফেইল। তান এই ক্যাপাসিটিটা ফেইল হয়ে গেছে গিয়া, তাই না তান শক্তি দিয়া কোনো সময় বার হইতে পারছইন না। তাই না পারার কারণে তাই মনে মনে বড় কষ্টর মধ্যে আসইন আর কইত্রা হায় রে হায়, আমি এত বড় একটা সিংহ, আমি বনের রাজা, আর আইজ আমি জালর মধ্যে আটকিয়া বড় বন্দি হইছি, আমারে সাহায্য করডা কেউ নাইনি। তখন ইঁদুর গিয়া সামনে পড়ছে, পড়ার বাদে কিতা করছে, এই ইঁদুরে আস্তে 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 তার দাঁত দিয়ে আর তার মুখ দিয়া খাটি জাল সারা খাটিছে, খাটিয়া সিংহরে বার করছে। বার করিয়া সিংহর সামনে গিয়া কইল, ও সিংহ মামা একদিন তুমি হা হা করে হেসেছিলাই, আর এই কথা বলেছিলাই যে সামান্য একটা ইঁদুর হয়ে তুই আমার কি কাজে লাগতে পারস, তুই আমার কি কাজ, কি আমাকে সাহায্য করবে। আজ সামান্য ইঁদুরও তোমার কাজে লাগছে। ভাই আমার কথাটা হইল যে নেতা মন্ত্রী হলে যদি ইকান বাবুন যে আমার তো পাবলিকর কোনো দরকার নাই, সহযোগিতার দরকার নাই, হ্যাঁ আসামর সিএম স্যারেরও পাবলিকর দরকার, প্রধানমন্ত্রী যেইন তানও পাবলিকর দরকার, প্রশাসন যারা আছে প্রশাসনেরও পাবলিকর দরকার। আমরা সাধারণ টেলাওয়ালা রিক্সাওয়ালা গরিব কৃষক মেহনতি মানুষের প্রয়োজন। সব সময় ইটা মানুষ না থাকলে নেতা আগে দিয়া গইতে পারে না। আর যদি সামান্যতম মানুষ যদি লগে থাকে না,
তে নেতা বলিয়া কোনো পরিচয়ও থাকে না, নেতায় আগে দিয়ে আগাইতে পারে না। নেতা আগে দিয়ে আগাইতে হইলে মানুষের প্রয়োজন, আর মানুষ আগে দিয়ে আগাইতে হইলে নেতার প্রয়োজন। আর নেতারে নির্বাচিত করে আল্লাহর তরফ তাকিয়া আল্লাহ আমরার যেভাবে আমি কমলাক্ষ দেবপুর কাস্তরে আমি অশেষ ধন্যবাদ জানাই। আর যে আপনার মুখ থেকে আমি যে কথাটা শুনছি, এই কথা আমি ভিডিওর মাধ্যমে ভাষা প্রকাশ করার মতো নয়। এত সুন্দর ভাষা আপনি ব্যবহার করেছেন বা এত সুন্দর সান্ত্বনা দিয়েছেন, তার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। যে আপনি আশাবাদী আপনার মুখ থেকে 5টা বছর এই ধরনের ব্যবহার। আমরা আমি বলতে আমাদের কোনো উপকারের প্রয়োজন নয়, আর আমাদের উপকারের প্রয়োজনও আছে। আমরা সবাই যেন আপনার কাছ থেকে এই ধরনের সান্ত্বনাটা পাবার জন্য আমি আপনাকে অনুরোধ করছি, এবং আপনি আগে দিয়ে বাড়ার জন্য আমরা প্রাণ চেষ্টা আমাদের তরফ থেকে যতটুকু পর্যন্ত সাহায্য সহযোগিতা করা লাগে সবসময় আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করলেই, আমাদের জনগণের সাথে যদি আপনি যোগাযোগ করেন, যে কোনো কারণবশত যে কোনো জায়গায় যে কোনো সমস্যায় যদি আপনি ডাকেন আমাদেরকে, আমরা সবাই গিয়ে আপনার কাজে আপনাকে যতটুকু পর্যন্ত সাহায্য করার আমরা নিশ্চয় করব। আমি কথা দিলাম, আমার তরফ থেকে আমি কথা দিয়েছি যে যদি আপনাদের কোনো দিন এই ধরনের হতে পারে, একটা ভিডিওরও আপনার প্রয়োজন হতে পারে, আপনি বলবেন আমার তো অনেক মিডিয়া আছে, কোনো দরকার নাই। না, কোনো দিন আমার ভিডিওও আপনার অনেক উপকার হতে পারে। এই কথাটা আমি আগে গল্প করেছি, আর আপনাকে এই কথাটা বলেছি যে আপনি যে কথাটি বলে মানুষকে সান্ত্বনা দিয়েছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। আর সব মানুষে ভুল বুঝিও না, সব মানুষ ভুল বুঝার নাই, সব মানুষ ভুল হতে চলে না, কিছু মানুষও শুদ্ধ আসেন। হাইলাকান্দিত রাহুল রায়, মিলন দাস দুইজন দাঁড়াইছইন। মিলন দাস যখন জয়ী হইয়া আইসইন, দেখছনি কত সুন্দর ব্যবহার করছইন, কত সুন্দর ব্যবহার করছইন, যে তাই অস্বীকার করছইন না যে আমারে মুসলমানে ভোট দিছে না। আমারে মুসলমানে যদিও আমি মনে করলাম যে কেউ যদি দিয়াও না থাকে, তখন তার মুখে কোন কথা প্রকাশ পেয়েছে যে আমি যখন নেতা নির্বাচিত হয়েছি, আমি যখন জয়ী হয়েছি, আমাকে সবে ভোট দিয়েছে। এই কথা শুনে যারা ভোট দিছে না ওরাও সন্তুষ্ট, যারা দিছে ওরা তো সন্তুষ্ট। কলকাতায় পশ্চিমবঙ্গে আমি দুইজন নেতার মুখে কত সুন্দর একটা কথা শুনেছি যে পশ্চিমবঙ্গে একজন সাংবাদিক গিয়া একজন এমএলএ জিজ্ঞাসা করেছিল, আপনি কোন জায়গায় কতটি ভোট পেয়েছেন, আপনি জয়ী হওয়ার পরে আপনাদের মনের উদ্দেশ্য কি, কোন এরিয়ায় কি পর্যন্ত ভোট পেয়েছেন, কোন এরিয়ায় আপনি কাজ বেশি করবেন। তখন উনি কি জবাব দিয়েছেন? উনি জবাব দিয়েছেন যে আপনি যে কথাটা আমাকে জিজ্ঞাসা করতেছেন সেই কথা সাম্প্রদায়িকের মধ্যে পড়ে, সেই কথাটা সাম্প্রদায়িকের মধ্যে পড়ে। আমি কোন এরিয়ায় কোন কতটি ভোট পেয়েছি তে আপনি ভাবছেন যে আমি বলবো মুসলিম এরিয়ায় আমি ভোট পাচ্ছি না, মাইনরিটি এরিয়ায় আমি ভোট পাচ্ছি না, আদিবাসীর এরিয়ায় আমি ভোট পাচ্ছি না। আমি মানুষের মনোমান্যতা দিতে চাই না, আমি বিজয় হয়ে এসেছি, আমি সবার এমএলএ, আমি সবার জন্য সমান কাজ করব। এই ধরনের নেতা যদি আমরা নির্বাচিত করি, আমরা ভবিষ্যতে সফল হব, কখনো আমরা দুঃখী হব না, দুঃখ পাব না। ওনার তরফ থেকে যে পশ্চিমবঙ্গের যে নেতায় যে কথাটি বলেছেন তানেও আমি ধন্যবাদ জানাই। আরও একজনে বলেছেন, কয়েকজনেই বলেছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। শুভেন্দু অধিকারী বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, উনিও আমার নিজের কানে একটি কথা শুনেছি যে আমাদের দল আমাকে এই শিক্ষা দিচ্ছে না, আমি কেউকে ছোট বলে দেখব আর কাউকে বড় বলে দেখব। এত সুন্দর ভাষা উনি প্রকাশ করেছেন, তার জন্য আমি অশেষ ধন্যবাদ জানাই। যে এই ধরনের যদি একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই ধরনের কথা শোনা হয়, এই ধরনের এই এরিয়ার, এই সমষ্টির, এই স্টেটের মানুষ খুবই বেশি শান্তি পাবে, আমার দৃঢ় বিশ্বাস। আর আপনারা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের নেতা অকলরে আপনারা কাজ করতে দিবা। আপনারা যদি রাস্তাঘাটে হাল্লা ফসাদ, মায়ের ডাঙ্কা, মসজিদে মাদ্রাসায়
মন্দিরে মুকামে গিয়া যদি আপনারা কিছু দুষ্কৃতীরা যদি আপনারা এই ধরনের অশ্লীল ব্যবহার করেন, আর যদি মসজিদে মাদ্রাসায় মন্দিরে গিয়া যদি আপনারা কেউ ওই জায়গায় ওই মাংসটা তৈলে জগলা লাগবো, কেউ মুরুকের মাংস ওই জায়গায় তৈলে জগলা লাগবো, কেউ গরুর মাংস ওই জায়গায় তৈলে জগলা লাগবো, এই ধরনের হিংসা বিদ্যা বাই ছেড়ো ছাড়লে খিতে হইব আমরা ওইটা ছাড়িয়া আমরা যদি একজন মুখ্যমন্ত্রীর পিছনে আমরা থাকি বা মুখ্যমন্ত্রীর আদেশ মতো আমরা চলি, কারণ আমরা তো সারায় তানে বালা ফাই গতিকে যত এমএলএ ওখাল আসেন সারায় বালা ফাইন গতিকে তানে মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হইছে যে আপনারা যদি কিছু সংখ্যক দুষ্কৃতীরা যদি দুশ্মনী করিয়া দলর বদনামটা আপনারা বানাইবে না। যে দল তাকি জিতক, যে দলে শাসন করক, এই দলরে আপনার বদনামি বানাইবে না। এই এরিয়ার মধ্যে আমি কইলাম হিন্দু মুসলমানের মধ্যে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ আছে, কোনো সব মানুষ বাদ নাই, সামান্য 1 লক্ষর মাঝে 1 কোটির মাঝে একজন মানুষ বাদ, আর ও তুমি একজনের বাদর কারণে একটা দলর বদনাম আই যাইব, এক দলর বদনাম আই যাইব গিয়া একটা ভারতর পুরা ভারতর বদনামটা আই যাইব গিয়া। আপনারা চাইও না যারা বিজেপিরে বালা ভাও বিজেপির দলটারে বদনামি বানাইতায়, যারা কংগ্রেস রে বালা ভাও সারা চাইও না কংগ্রেস রে বাদ বানাইতায়, যারা টিএমসি রে বালা ভাও আমি খেওরের পক্ষে নাই, আমি নিরপেক্ষ মাত মাতিয়ার মাতিকেন যদি ভালো হইয়া থাকে ভিডিওটা বেশ বেশ লাইক কমেন্ট শেয়ার করিও। যারা টিএমসি রে বালা ভাও টিএমসির দলরে বদনামি বানাইও না, যারা আউত্রা খাসিরে বালা ভাও এরা আউত্রা খাসিরে বদনামি বানাইও না। ভাই আপনারা সামান্য কয়েকজন মানুষের কারণে আস্তা ভারতবর্ষর বদনাম চলের। আপনারা কিছু হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সামান্য সংখ্যক মানুষের কারণে আস্থা ভারতর বদনাম চলের। আমরা ভারতের উপরে বদনামটা আনাইও না। আর অন্য অন্য রাষ্ট্র থাকিয়া অন্য অন্য দেশ থাকিয়া আমরার ভারতের বিপক্ষে মানুষের স্লোগানটা দেখ না, এটা আমরার নিন্দনীয়, এটা আমরার ঘৃণা করে। কারণ যখন আমার মুসলমান ভাইয়ে যখন বাংলাদেশ থেকে ভারতের উপরে কটু কথা কয়, ভারত সাবধান, ভারত ফুসিয়ার, ভারতে বাংলাদেশরে কয় ফুসিয়ার, এটা কিন্তু আমার কাছে খুব ঘৃণা লাগে। কারণ আমি দুষ করার কারণে আমার আর একজনে গালি দেয়, আর আমি যদি দুষ করি না যে আমার কোনো বেটার হিম্মত নাই, কোনো বেটার ক্ষমতা নাই আমার গালি দিত। এর লাগিয়া আমরা সামান্য মানুষের কারণে যে আমরা ভারতবর্ষর বদনামটা আনুক না, আমরা ভারতবর্ষত শান্তিতে আসি, সুখে থাকতাম, বাই মিলিমিশি আমরা চলতাম, চললে আমরা আর ভারতর সুনাম আইব। আর সুনাম আইলে যে কোনো একটা দলে সারা জিন্দেগি করিয়া যাইতে পারবো, সারা জিন্দেগি শাসন করিয়া যাইতে পারবো, যদি তার ভিতরে আমরা কিছু সংখ্যক মানুষে যদি আমরা এই দলের বদনামটা করি না, আর কিছু সংখ্যক মানুষে যদি আমরা উস্কাইয়া দেই না, কিছু সংখ্যক মানুষে যদি আমরা বাদখাম করিয়া আর 4 জন দিয়া লাগাই বাদখাম করলাম 2 জনে আর বাদে লাগলো 1 লক্ষ, ওইটা থাকি ভাই সাম্প্রদায়িক আয়, এটা থাকি আমরা বাঁচিতাম, বালা বালা কথা কইতাম। কিন্তু সারা কথা শেষ করার বাদে আমার আজকের ভিডিওটা হইল গিয়া, মেইন ভিডিওটা হইল গিয়া কমলাক্ষ দেবপুর কাস্তরে লইয়া। আমি গুয়াহাটিত থাকা অবস্থায় যতটুক পর্যন্ত ফোনের মাধ্যমে যতটুক শান্তি দিছই, আমি আপনারে লাস্ট ভিডিও শেষ হইতে সময় আবার জানাই আর অশেষ ধন্যবাদ, স্বাগতম।